হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে হচ্ছে 9:58, মানে 10টা প্রায় ধরে নাও। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর অনেক কাজ হয়ে গেছে, অনেক ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, বিছানা তোলা, বাসন ধোয়া, প্রচুর বাসন ছিল কালকে, সব বাসন ধোয়া হয়ে গেছে। হয়ে এখন কি করছি চলো দেখাই। দেখো, ভাত চাপিয়ে দিয়েছি, হাঁড়িতে জল গরম হয়ে গেছে, চাল ধুয়ে রাখা আছে, চালটা খালি দিয়ে দেবো। আর এখানে হচ্ছে চা, চা হচ্ছে আদা দিয়ে। ব্যাস, এটা আমরা খাবো তিনজনে, মানে আমার মা, আমি আর ও, তিনজনে মিলে। এই দেখো, কালকে যে কাপগুলো কিনে আনলাম সেই কাপ 3টে নিয়ে নিয়েছি। আর এই যে ছাঁকনি নিয়ে নিলাম, চাটা ছাঁকবো হয়ে গেলেই ততক্ষণ চালটা দিয়ে দিই হাঁড়িতে। তো এই যে চা হয়ে গেছে, এবার চাটা ছাঁকবো। তো চলো, চা ছাঁকা হয়ে গেছে, এবার ওদেরকে দিয়ে দিই। দেখো কতটা লঙ্কা ভাজা করেছি, এই সাইডে রয়েছে। আর আলুটাও দেখো এতটা। তো আলুটা মাখবো লঙ্কা ভাজা দিয়ে। আলুটা একটু সবুজ টাইপের আলু। তো চলো, চন্দ্রমুখী আলু, ভালো আলু। তো আমি মেখে নিই। আর এখানে ডিম সিদ্ধ আছে, ডিমটাকে ছাড়াবো, ছাড়িয়ে দেবো। ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়ির উপর দিয়ে দিয়েছি। আর এখানে মুসুর ডাল হয়ে গেছে ছকা, তো এই দিয়ে খাবে ওরা। দুজনের জন্য ভাত বেড়ে দিয়েছি, একদম গরম গরম ধোঁয়াটা ভাত, ওর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর এই যে গরম ভাত। আর এখানে আছে মসুরের ডাল, ডালটা সব মানে নিয়ে নেবে পাতে। তো চলো, আমি খাবো না এখন, ওরাই খাবে। দেখো, ওদেরকে সব খাইয়ে দাইয়ে গুছিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। এমনিতেই আর একবার সকালে মুছেছি, মুছে তারপর রান্নাবান্না চাপিয়েছি, কাপড় চাপড় ছেড়ে ভাত চাপিয়েছি, গ্যাসটা ডাল পড়েছিল, গ্যাসটা মুছে নিলাম, সব এদিকে গুছিয়ে রাখলাম, গুছিয়ে মুছলাম, মোছামুছি হয়ে গেছে। এবার এসে আমি একটু বসলাম, খিদে পেয়েছিল আমার। তো কি করব, সেই কালকে যে ইয়ে করেছিলাম ওই পিঠে, এটা একটা খেলাম। তারপর শোনাই এই কটা ভাত মাখা, আলু ভাতে একটু মানে আলু সেদ্ধ মাখা একটু রেখে দিয়েছিল। কি করব, ফেলে দেবো? ও বলছে আমি পরে খেয়ে নেবো। আমি পরে, মাখাটা পরে থাকবে, বিচ্ছিরি খেতে লাগবে না। তো সেই জন্য ওটা মুখে ভরে নিলাম, মানে একদম অল্প, এক খাবল হবে হয়তো আমার হাতের খাওয়ার মতো। তো সেটা আর খেতে পারে না যাকে। তো ওরা যখন খাচ্ছিল, আমি এবার দোকানে কাস্টমার ছিল, ওদেরকে সামলাচ্ছিলাম। 3জন এলো মুড়ি খেতে, ওদেরকে মুড়ি দিচ্ছিলাম, আর মুড়ি তরকারি ডিম ভাজা করছিলাম। তাই খাওয়ানোর সময়টা আর ভিডিও করতে পারিনি। তো চলো, এখন একটা খিদে পেয়েছে, মানে আমার তো খাওয়া সেরকমভাবে হয়নি। এটা আর একটা খাবো, একটা খেয়েছিলাম আর একটা খাবো। আর এটা সত্যি না, টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো, আর খুব সুন্দর ফুলেও ছিল। তো চলো খাই। এখন বাড়ি যাই। আর সব জামাগুলো নোংরা হয়েছে বলে এই জামাটা পরলাম। এটা ছিল বাড়িতে, আমারই ছিল, বাড়িতে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। কোথাও যদি যাই বেরোই ওই জন্য পরবো বলে, কিন্তু বেরোনোর আগে আমার ঘরেই প্রয়োজন পড়ে গেল। এই দেখো, এই প্যান্টটা দেখো কত বড়, এরকম ঢলকা ঢলকা। চলো এখন যাই, বাড়ি গিয়ে স্নান টান করে পুজো করবো। তো এখন যাচ্ছি দোকানে, আর সাইকেল চালাতে চালাতে একটুখানি ভিডিও করছি জাস্ট। আমার খাবার দেখো, শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখা, গরম গরম ডিমের অমলেট, কাঁচা পেঁয়াজ, আর সাথে এই যে ঝুরি ভাজা। তো চলো এখন খাই। শুয়ে পড়েছিলাম, আর এখন দেখো ওর জন্য একটু ডিমের কারি করব, যার জন্য এই যে পেঁয়াজ নিলাম, তেল দিয়েছি, ডিমটা গুলবো। সাইডেই লেগে আছে বলতে ডিমই, এটাতে দোকানের ডিমগুলো হয় তো, এটা ডিমটাই লেগে আছে। আর ওটাই নিয়েছে, দুটো ডিম খালি গুলে নিচ্ছি। আর এখানে কারি করবো একটু পেঁয়াজ দিয়ে। দেখো, দুখানা ডিমকে ভেজে নিচ্ছি, একটু বড় করে ভাজছি। ও তো দুপুরবেলা ভাত খায়নি, সেই সকালে ভাত খেয়েছে। এবার এখন আমি ওকে বললাম তাহলে কী দিয়ে খাবে, ও বললো আলু ভাতে ডাল দিয়ে খাবে। এবার আমি বলছি না, শুধু ডাল আলু ভাতে দিয়ে সকালে খেয়েছে, ডিম সিদ্ধ দিয়ে আর এখন করে দেওয়ার মতো সবজিও কিছু নেই, তাহলে আমি ওকে ডিম ভেজে পেঁয়াজ দিয়ে কারি করে দিই। ও বললো হ্যাঁ তাই করে দিতে, তো সেটাই করছি। তো এই দেখো, আমার ডিমের কারি রেডি। এবার এটাকে নামিয়ে ফেলি। এই দেখো, নামিয়ে নিয়েছি ডিমের কারি।
এখন বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে সন্ধ্যা দিলাম। এই দেখো প্রদীপ ধূপ জ্বলছে, আর সন্ধ্যা দিয়ে এবার যাচ্ছি দোকানে। সন্ধ্যা দিয়ে এসে দেখো একটু চা নিয়ে বসলাম, সাথে আছে বিস্কুট আর এই নতুন কাপ প্লেটটা। সকালবেলাও চা খেয়েছি, দেখেছো কাপটা প্লেটটা এই ইউজ করছি। তো চলো চা খাই। দেখো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে, তো যার জন্য একটু মুড়ি, একটু ঝুড়ি ভাজা, একটু ঘুগনি আর একটু পেঁয়াজ কুচোনা নিলাম। তো চলো এখন খেয়ে নিই। এই দেখো মুড়ি খাওয়া হয়ে যাবার পর একটু শুধু ঘুগনির জুস নিলাম, সাথে অল্প অল্প কড়াইও আছে, তবে জুসটাই বেশি নিয়েছে, জুসটা খেতেই ভালো লাগে। আর একটু পেঁয়াজ কুচোনা, তো এটা খাবো, খুব সুন্দর লাগছে। রাত্রেবেলা রুটি করব আর একটা জগা খিচুড়ির তরকারি করব। দেখো পালং শাক পড়ে আছে, শিম বিনস সেই সব রয়েছে, আর আলু দেব, একটু আদা বাটা দেবো, দিয়ে একটা সিম্পল তরকারি করব মিষ্টি মিষ্টি করে। তো চলো শুরু করি কাটা। একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে আলু শিম বিনস সব একসঙ্গে ভাজা করছি। আর এর মধ্যে একটু আদা থেতো করে রেখে দিয়েছি, আদা থেতো করা দেবো, দিয়ে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো এইসব দিয়ে একটা তরকারি করছি সিম্পল। আর হ্যাঁ, পালং শাক ছিল একটা, খারাপ হয়ে গেছিলো, সবটা ভালো ছিল না, এইটুকু বেরিয়েছে, এটা ওই তরকারিটা দিয়ে দেবো, রুটি দিয়ে খাওয়া হবে। আসলে আজকে একটু জগা খিচুড়ি টাইপের তরকারি হচ্ছে, কেননা সবজি দিয়ে করবো ভেবেছি, কিন্তু বাড়িতে অন্য কোনো সবজি নেই, তো রাত হয়ে গেছে অনেকটাই, রুটি খাবো, তো ভাবলাম এটাই করে ফেলি, যা ছিল তাই দিয়ে। তো চলো করি। তো এই দেখো রেডি হয়ে গেছে আমার সবজি, ধোঁয়া উঠছে, এই দেখো। একটু লাস্টে চিনি আর গরম মশলা দিয়ে দিয়েছি। তো রুটি করবো বলে আটা মেখে নিয়েছি, আর এবার বেলবো। এই যে বেলনা নিয়ে নিয়েছি সব, রুটিগুলো বেলি, আর একটা আপাতত সোনার জন্য করে দেব, তারপর আমাদের করব পরে। তো দেখো সোনার মতো একটা রুটি করে দিয়েছি, আর এই যে তরকারি দিয়ে দিয়েছি, একদম গরম গরম ধোঁয়া ওটা, তো খাচ্ছে। এই দেখো রুটি হয়ে গেছে, রুটিগুলো করে নিয়েছি, আর দিয়ে গরম জল চাপিয়েছি, এখানে গামলায় জল করে রেখেছি, এটা তো এই দেখো এখানে রুটি করা হয়ে গেছে, এগুলো করলাম জাস্ট এইমাত্র, সিরিয়াল চলছিল তখন ফোনে, যার জন্য দেখাতে পারিনি। আর এখানে জল গরম করতে দিয়েছি, আর এখানে গামলায় দেখো জল এই কলটা থেকে নিয়ে রেখেছি, এটাতে জামা কাপড় ভেজাবো, একটু গরম জল ঠান্ডা জল মিশিয়ে হালকা গরম গরম, তো তাতে সার্ফ দিয়ে জামা কাপড় ভেজাবো। তো চলো এখন আমরা খেতে বসে পড়েছি, আর এই যে তরকারি করলাম রুটি, আর ওকেও দিয়ে দিয়েছি সেম। এখানে একটা রসগোল্লা আমাদের কালকে ছিল, সেটা নিলাম। এটা মুসুর ডাল পেঁপে আলু দিয়ে সিদ্ধ মা দিয়েছে, আর এই রসগোল্লাগুলোও মা দিয়েছে। তো চলো এখন খেয়ে নিই, এই হচ্ছে রাতের মেনু, চলো খাই। খাওয়া কমপ্লিট করে এবার একদম বিছানার মধ্যে এসে কথা বলছি, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, দেখো হি হি করছি আর কি। তার মধ্যে এই যে কানেরগুলো খুললাম, আর পরেছিলাম তো সোয়েটার ফোয়েটার, সেগুলো সব খুলে ফেলেছি, এত গরমে আর পারছি, সরি এত ঠান্ডায় আর পারছি না। ও বাইরে গেল, আসুক, এলেই একদম আমি তার আগে ঢুকে পড়বো অবশ্যই, যে ব্ল্যাঙ্কেট নিয়েই বসে আছি। তো ভিডিওটা শেষ করতে এলাম, এডিট করব না, একদম ঠান্ডায় বসতে পারছি না, এইভাবে বসে থাকা অসম্ভব ব্যাপার। তো চলো, আর এই ঘরে না বেশি ঠান্ডা, এই টিনের ঘরে, আমি যদি বাড়িতে থাকতাম এতটা কষ্ট হতো না। তো চলো, তবে আমাদের আবার ওই ইয়ের ঘর, টালির বসানো আছে ঘরে, পাথর নয় টাইলস বসানো ঘর, তো সেইগুলো, সেই ঘরেতে থাকা চারটিখানি কথা নয় ঠান্ডার দিনে, পায়ে সবসময় মোজা পরে থাকতে হবে, নাহলে ব্যাস। আর এমনিতেও আমি পায়ে মোজা পরেই আছি এখানেও। চলো বক বক করছি, গলা বসে গেছে বুকে বুকে, আর পারছি না, যার জন্য কন্ট্রোভার্সি ভিডিও করিনি কদিন। কন্ট্রোভার্সি ভিডিও করলে কন্টিনিউ 10-15 মিনিট বকতে হয়, তো সেজন্য আমি ইচ্ছা করে করছি না, অনেক কন্টেন্ট আছে হাতে। তো চলো এখন ভিডিওটা শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, অনেক অনেক দিন ধরে বলছি, দয়া করে পাশে থাকো। তো সবাইকে গুড নাইট, টাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন কটা বাজে জানো? 9:49। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, আর এখন অনেক কাজ হয়ে গেছে, তোমরা ভাবো না আমি এই ঘুম থেকে উঠলাম, দেখো চারিদিকে যা সব ঝুলছে দেখেই বুঝতে পারবে, কাছাকাছি সব কমপ্লিট হয়ে গেছে। এই যে
প্রচুর প্রচুর কাছাকাছি হয়েছে, সমস্ত জামা কাপড় কাছাকাছি, ঘর ঝাড় দেওয়া, মোছা, মানে বাইরের দিকটা মুছেছি, ভেতরটা আজকে মুছিনি, কেননা বিছানার চাদরটা পাল্টাবো, তার জন্য ভেতর দিকটা মোছা হয়নি। তো ভেতর দিকটা আমি কিছুই করিনি, যে মানে বিছানা টিছানা তোলা ইচ্ছা করেই করলাম না। আর জামা টামা সব চেঞ্জ করে সমস্ত কিছু কাজ হয়ে গেছে। এখানে জল টল সব তুলে রেখে দিয়েছি, বাসন যা ছিল সব ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর তোমাদের সামনে এলাম, কেননা সকালবেলা জল চলে যাবে, বুঝতেই পারছো শীতকালের দিন, তো তাড়াতাড়ি করছি। তারপর কি করেছি দেখো, এখানে ভাত চাপিয়ে দিয়েছি, এই যে হাঁড়িতে ভাত হচ্ছে, আর এখানে ডাল চাপিয়েছি সেদ্ধ করতে, ডাল করব আর একটু আলু পোস্ত করব। এই যে একটা পোস্ত নিয়ে এসেছি, আলু পোস্ত, ডাল আর ভাত করে দেবো, ওরা সকালবেলা খাবে। আর আপাতত এইটুকু কাজ করি, আর একটু চা খাবো, আমার এখনও চা খাওয়া হয়নি, তো চা খেতে হবে, সেটার জন্য আমার মনটা আরও ছটফট ছটফট করছে। এখানে রুটি আছে, রুটি খাবো, এতেই আছে তো না, এতে নিয়ে এতে গুড় পিঠে রয়েছে, রুটি রয়েছে, ওই যে ওই থালাটা চাপা রুটি আছে, চা দিয়ে একটা রুটি খাবো, খেয়ে পেটটা শান্তি করব। ওদিকে ততক্ষণ ডালটা সিদ্ধ হতে থাকুক, ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি তারপরে আলুটা ততক্ষণ মানে চা খাবো, খেয়ে আলুটা কেটে আলু পোস্ত চাপাবো। তো চলো আমি আমার কাজগুলো এক এক করে করি। আর মুখের অবস্থা দেখো, মাথার চুল এখনও আঁচড়ানো হয়নি, কিছুই হয়নি, বিছানা টিছানা পরে তুলবো, আগে ভাত টাত করি। সোনাই স্কুল যাবে খেয়ে, তো দেখা যাক করে উঠতে পারবো কিনা, ও খেতেও চায় না খুব একটা ভাত, তো হয়ে গেলে দিয়ে দেবো, হয়ে যাবে আশা করি। চলো আনতে গিয়ে দেখি এইটুকুই চা আছে, তো এটাই খাই। আর এই যে একটা রুটি নিয়ে নিয়েছি, চা দিয়ে আপাতত রুটিটা খাবো। আর এই যে এইগুলো দিয়ে পোস্ত করব, দেখি ভাবলাম শুধু আলু পোস্ত করবো, তারপর দেখলাম সিম বিনস রয়েছে, ওগুলো দিয়ে একসাথে আলু দিয়ে পোস্ত করে নেবো। চলো খাই আগে চাটা, তাড়াতাড়ি করি। এখানে ভাত হয়ে গেছে, ভাত ফুটছে, হয়নি এখনো, ফুটছে। আর এখানে ডালটা ছোকে নিয়েছি, ডালটাও ফুটছে। আর এখানে এখন পোস্ত বাটা আছে, কাঁচা লঙ্কা দিয়ে এটা আলু দিয়ে পোস্ত করব। তো চলো আমি করি এখন। সোনাই চলে এসছে, ও স্কুল যাবে, আর রেডি হয়ে আর স্নান টান করে চলে এসছে, ওকে ভাত খেতে বলছি, এখন দেরি আছে বলে একটু এখন খেতে চাইছে না, বলছে মুড়ি খাবো, তো ডালটা নামিয়ে ওকে মুড়ি দেবো। তো কড়াইয়ের মধ্যে দেখো তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ওটা একটু ভাজা ভাজা হচ্ছে। দাঁড়া 1 মিনিট দাঁড়া, না খাবে না, দিয়ে এগুলোকে সবজিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, আলু, সিম বিনস সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভাজা ভাজা করবো। দেখো এটা ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে কাঁচা লঙ্কা পোস্ত বাটা একসাথে ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করছি। আর এর মধ্যে এবার এই পোস্ত বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে আরেকটু জল দেবো, এর মধ্যে আরেকটু জল দিয়ে ফোটাবো। আর এতে হলুদ তো দেবো না। ভাত বেড়ে দিয়েছি, এখানে ভাত আছে, তরকারি রয়েছে, আলু পোস্ত, আলু সিম বিনস দিয়ে পোস্ত। আর কালকে শাকটা দিয়েছি, ও খাবে কিনা আমি জানি না, কালকে রাতের তরকারিটা আর কি। আর এই যে গরম গরম মুসুর ডাল, সবই একদম গরম, এই দেখো সব কিছু দিয়েই ধোয়া উঠছে। ও বাইরে একটা লোক আছে বলে আসছেনি এখনও, আমি দেখিয়ে দিলাম শুধু। সোনাই দেখো দুটো মুড়ি না খেয়ে চলে গেছে, ওর পেটে লাগছে, বলছে শরীরটা ভালো নয়, তো যার জন্য মাখা মুড়িগুলো ফেলে দেবো, ওই জন্য আমি খাচ্ছি। আর এই দেখো সেই গুড় পিঠা একটা নিলাম, খিদে পেয়েছে, একটুখানি জিনিস খেয়ে নিই অন্তত। তো সব কিছু কাজ মিটিয়ে দেখো এখন বাজারে এসেছি, আর ফুল নিতে এলাম, এই যে ফুল। আর মাছের বাজারে এসেছি মাছ নিতে, ওরা একটা লাড্ডু খাওয়ালো, ওই লাড্ডুটা খাচ্ছিলাম, খেতে খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। আর ওদিকে মাছ কাটছে, একবারে 2-3 রকমের মাছ নিয়ে যাবো, যাতে 2-3 দিন হয়ে যায় পর পর। তো অল্প অল্প করেই নেবো, দুজনে তো খাই, আর তো কেউ খায় না, তো সেটা কাটাকাটি করে একবারে বেছে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি। তো চলো এখন বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি মাছ আমি কিনলাম। এই দেখো বাজার থেকে মাছ নিয়ে এলাম, এই যে রুই মাছ আছে, আর চিংড়ি মাছ, পাবদা মাছ, এই 3 রকমের মাছ নিয়ে এলাম। এটা এখন ফ্রিজে রেখে দেবো, এখন হবে না, আমি বাড়ি থেকে এসে কিছু করব, রুই মাছটা করব, এই মাছগুলো ফ্রিজেই থাকবে। দেখো বললাম আজকে গুছোইনি, তার জন্য এরকমই পড়ে আছে। একটা চাদরটা পাল্টাবো, চাদরটা পাল্টে তারপর কাচবো আজকে চাদরটা, আগে পাল্টাই তারপর বাড়ি যাব, যেমন তেমনই পড়ে আছে, ঘরটা কিছুই করা হয়নি আজকে। চলো আমি পাল্টাই। তো কদিন ধরেই ভাবছি বিছানার চাদরটা একটু পাল্টাবো, সেটা আর সময় হয়ে উঠছিল না। তো বাজার থেকে ফিরে এসে মাছগুলো ধুয়ে ফ্রিজে রাখলাম দেখলে, তারপরে ভাবলাম না চাদরটা চেঞ্জ করতেই হবে, নোংরা হয়েছে।
তো দোকানের পাশে তো বেশি ধুলো হয়, কিন্তু আমি ইচ্ছা করি ওই জন্য চেঞ্জ করি না বেশি। আর কাচবো তো, কাচার জন্য ভাবলাম না চেঞ্জ করে নিই। সমস্ত জামা কাপড় আজ কাচলেও এইগুলো আর কাচলাম না, কেননা চাদরটা তুলিনি ইচ্ছা করেই, কেননা অত একবারে কাচলে হবে না, মানে শুকোতে দেওয়ারও জায়গার অভাব আছে, তো সেই কারণে তাই ভাবলাম আজকে এটা তুলে নিয়ে একবারে চাদরগুলো খালি কেচে নেব। তো সেই জন্য বিছানার চাদরটা চেঞ্জ করলাম। আর গতকালকেও ভিডিও দিইনি, একসাথে দুটো ভিডিও অ্যাড করে দিয়ে দেবো, কেননা কালকে একটা কন্ট্রোভার্সি ভিডিও দিয়েছিলাম আর এই ভিডিওটা এডিট খুব ছোট হয়ে গেছিলো গতকালকের ভিডিওটা, তো সেটার জন্যই ভাবলাম যে ওইটুকু একটা ভিডিও দেবো না, কিছুই নেই তাতে, তো সেই জন্য একসাথে দুটো ভিডিওকে অ্যাড করে দিয়ে দেবো। তো সেই জন্য তোমরা কালকেরটা আজকেরটা একসাথে দেখতে পাচ্ছ। আর আমি দেখো সুন্দর করে চাদরটা পেতে নিয়েছি, বালিশগুলো আর পাশ বালিশের ওয়ারগুলো আমি চেঞ্জ করি না প্রত্যেকবার, কেননা ওগুলো খুব একটা নোংরা হয় না, মাথার বালিশগুলো আর বিছানার চাদরটাই বেশি নোংরা হয়, তো সেই মতো ওগুলোকে সমস্ত চেঞ্জ করছি, কিন্তু পাশ বালিশগুলো চেঞ্জ করছি না। তো দেখতেই পাচ্ছ তোমরা পাশ বালিশের ওভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর তখন আমি খুব চাদর কিনতাম, এখন অনেক দিন হয়ে গেল চাদর সেরকমভাবে কেনা হয় না, মাঝে দুটো কিনেছিলাম অনলাইন থেকে। তো চলো হয়ে গেছে, তো এই দেখো চাদর পাল্টানো হয়ে গেল আর সব গুছিয়ে রেখে দিলাম, দেখিয়ে দিচ্ছি একবার। দেখো বাজার যা করে এনেছি, এর মধ্যে রয়েছে কুমড়ো, মটরশুঁটি, পেঁয়াজ কলি, দাঁড়ো ঢালি, না ঢাললে আমি দেখাতে পাচ্ছি না। এই দেখো পেঁয়াজ গাছ আছে, কুমড়ো, শসা, ফুলকপি, মটরশুঁটি, এই হচ্ছে আজকে সবজি বাজার। তো এইগুলোই নিয়ে এলাম। গেছিলাম, বাড়িতে গিয়ে স্নান টান করে পুজো টুজো করে এসে এই যে দোকানে এলাম, আর রোদ দেখো গায়ে রোদ পড়েছে কি সুন্দর। আর এখন আমি করছি মাছ ভাজা, আর এখানে সোনাই স্কুল থেকে চলে এসছে, সোনাই ভাত খাচ্ছে, ও মাছ ভাজা খাবে না, ও ডিম দিয়ে খাচ্ছে, ওকে ডিম ভেজে দিয়েছি গরম গরম, আর ডাল পোস্ত ওই দিয়ে ভাত খাচ্ছে। ও ডিম ভাজা ভাত পোস্ত ডালটা খায় না, পোস্ত দিয়ে আলু দিয়ে মেখে খাচ্ছে, আর এদিকে ডিমটা ভাজা খাচ্ছে। আর আমি খাবো এখানে দেখো মাছ ভাজা করছি, মাছ ভেজে মাছ ভাজা দিয়ে ভাত খাবো ডাল দিয়ে আর পোস্ত দিয়ে। আর হ্যাঁ, কালকের এই তরকারিটা আছে, এটা খাবো। এগুলো এখনও গোছানো হয়নি, এখানেই পড়ে আছে, এগুলো গুছিয়ে রাখবো। এখন ভাত নিয়ে বসে পড়েছি, এই যে আমি ভাত নিলাম, আর এখানে একটু পোস্ত নিয়েছি, একটা মাছ ভাজা, ডাল আর শাক তরকারিটা। মাছ ভাজা যদি মনে হয় তখন আর একটা নেবো, জানি না, এখন খেতে ইচ্ছা গেলে আর একটা নেবো। চলো খেয়ে নিই এখন একটু ফাঁকের দিকে রোদে বসে আছি, রোদটা মানে মাথায় পড়ছে আর কি, চুলটা শুকানোর জন্য। ভাতটা খেলাম, খেয়ে রোদটায় বসলাম, এখন ওর জন্য একটু মাছের তরকারি করব। ওই ভাজা মাছ দিয়ে তো আমি ভাত খেয়ে নিলাম, হ্যাঁ ভালো লাগছিলো বলে পরে আর একটা নিয়েছি, দুটো মাছ ভাজা খেয়ে নিয়েছি, আর দুটো মাছ রেখে দিয়েছি ওর জন্য, ওকে একটু আলু দিয়ে তরকারি করে দেবো। তো চলো আমি ওর জন্য তরকারিটা করে রেখে শোবো, ও উঠে ভাত খাবে, এখন ঘুমোচ্ছে, যেহেতু সকালে ভাত খাওয়া হয়ে গেছে, সকালে নয় 11টার সময় করে ভাত খাওয়া হয়ে গেছে, ও আর দুপুরবেলা ভাত খাচ্ছে না, শুয়ে পড়ছে, ঘুম থেকে উঠে দোকানের চাটা করে রেখে ও ভাতটা খাচ্ছে। তো চলো আমি তারপর উঠে ওকে ভাতটা বেড়ে দেবো, আমি এখন শোবো। আর হ্যাঁ, একটু ধনে পাতা তুলে নিই। এখন বাজে 3:20, আর এখন আমি দেখো কড়াই গরম করতে দিয়েছি, এখানে তেলটা ছিল মাছ ভাজার, আর এই যে আলু আর পেঁয়াজ কলি কেটে নিলাম, পেঁয়াজ গাছ, এর মধ্যে পেঁয়াজও রয়েছে একটা, কেটে নিয়েছি। আর এখানে মাছ তো 2 পিস ভাজা রেখে দিয়েছি ওর জন্য, এই 2 পিস মাছ দিয়ে আলু দিয়ে ওই পেঁয়াজ গাছ দিয়ে, মানে পেঁয়াজ কলি আলু দিয়ে ঝোল করে দেবো, একটু আদা রসুনের পেস্ট দিয়ে, তারপর গুঁড়ো মশলা যা দেবার দেবো, দিয়ে ঝোল করব। ওই দেখো মাছের ঝোল আমার কমপ্লিট, এই যে 2 পিস মাছ আছে, আর ঝোলটা কেমন হয়েছে বলবে। আর ওই যে ওকে ভাত দিয়েও দিয়েছি, ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠেও পড়েছে, আবার আরে ভাত দিয়ে দিয়েছি, আর শশা কাটলাম, আমি 2 টুকরো খেলাম, ওকে 2 টুকরো দিলাম। তো চলো খাক এখন। তো সন্ধে দিতে গেছিলাম, সন্ধে দিয়ে বাড়িতে এসে, এই বাড়িতে বলছি দোকানে এলাম, দোকানে এসে দেখো একটু চা খাচ্ছি, সাথে আছে বিস্কুট, 2 রকমের বিস্কুট নিয়েছি, দোকানের বিস্কুট একটা, আর একটা হচ্ছে ঘরের যে খাওয়ার বিস্কুট কেনা হয় সেটা একটা। তো চলো চাটা এখন খেয়ে নিই। আর এই দেখো হনুমান, এই দেখ, তাকা ভালো করে, এই দেখো হনুমান ওরম করে বসে আছে। তো দেখো এখানে চালের গুঁড়ি, ময়দা, গুড়, সুজি দিয়ে মাখছি পিঠে করার জন্য। তো এই দেখো আমি এটা করতে শুরু করে দিয়েছি, এই যে গোলা আছে, আর এগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, আর এখানে আবার একটা ছেড়েছি।
তোমাদের সাথে শেয়ার করব ভুলে গেছিলাম, তারপরে মনে পড়লো এই যে আমি তো ক্যামেরা করতেই ভুলে গেছি, তো সেজন্য আবার এলাম শেয়ার করতে। তো এটা খেতে না হেভি লাগছিল। তো চলো করি। আজকে ভালো লাগছে না শরীরটা, একদম মুড়ি খাবো, রুটি করিনি যার জন্য। আর তোমরা দেখছিলে তখন এই যে গুড় পিঠে করেছিলাম, এটা জানি না আর খাবো কিনা, নিয়ে তো এলাম। ও দেখো ওখানে মটরশুঁটি আলু সিদ্ধ করলাম, কাঁচা লঙ্কা কাঁচা তেল নুন দিয়ে, ওই দিয়ে মুড়ি খাচ্ছে। আর এটা হচ্ছে দুপুরবেলা শিম আলু বিনস দিয়ে পোস্ত আর শশা কেটেছি। এই হচ্ছে খাওয়া দাওয়া। শরীর সত্যি ভালো না আজকে, তাও খেতে বসলাম। কি হচ্ছে আসলে মানে সেই কেমন একটা হচ্ছে, মানে কি বলবো বুঝতে পারছি না, মনে হচ্ছে না গাটা পাকাচ্ছে এরকম টাইপের। সোনাই তো একটু আগে হঠাৎ করে বমি করে ফেললো শরীর খারাপ বলে, মানে কি কিছুই খায়নি, কি খেয়েছে কে জানে। যাই হোক সব বাড়ির খাবারই খাচ্ছে, তারপরেও যাকে কিছু একটা হয়েছে। ও দুটো শুকনো মুড়ি ওই একটু আলু সেদ্ধ দিয়ে খেলো, আর আমরাও এই খাচ্ছি। আমার তো শরীরটা একদম খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে চুপ করে শুয়ে পড়ি, তাও একটু কিছু না খেলে আবার খাবে না, তাই খাচ্ছি। তো চলো খাই আগে। এই দেখো এখনো শুকনো মুড়িটা নিয়েই তোমার সঙ্গে বকবক করছি। তো খেয়ে দে এখন বিছানায় মশারি খাটিয়ে, প্রচণ্ড ঠান্ডা, যা সোয়েটারটাই খুললাম, এবার শোবো অবশ্যই। আর বসতে পারছি না, মানে বসতে পারছি ঠান্ডায় ব্ল্যাঙ্কেটের ভেতরে ছাড়া, এই বাইরে আর থাকতে পারছি না। তো চলো এখন শুয়ে পড়ি, আজকে বেশি কথা বলবো না, পেটটা এমনিতেই লাগছে কেমন একটা হচ্ছে, এই এই জায়গাটা প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো চলো এখন শুয়ে পড়ি। সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, টাটা।